ম্যাচ জিতেও যেন হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। সুপার 8-এর মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই ভারতীয় দলের এমন কিছু দুর্বলতা সবার সামনে বেরিয়ে পড়ল, যা দেখে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে ক্রিকেট প্রেমীদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত 17 রানে জিতেছে ঠিকই, কিন্তু এই জয়কে কোনোভাবেই দাপুটে জয় বলা চলে না। বরং বলা ভালো, ভারত ম্যাচটা জিতলেও মন জিততে পারল না এবং ফ্যানদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলো। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ভারত যখন স্কোরবোর্ডে 193 রান তুলল, তখন আমি বা আপনি সবাই এটাই ভেবেছিলাম যে এই ম্যাচটা ভারত খুব সহজেই অন্তত 60 থেকে 70 রানের বড় ব্যবধানে জিতে নেবে। কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। নেদারল্যান্ডসের মতো একটা তথাকথিত দুর্বল দল ভারতের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে ম্যাচটাকে একদম শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেল, যেখানে শেষ 6 বলে তাদের জয়ের জন্য দরকার ছিল 28 রান, যা ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে কেউ কল্পনাও করতে পারেনি। এখন খাতায় কলমে ভারত 8 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার 8-এ পা রাখল, কিন্তু এই ম্যাচে দলের ভেতরের কঙ্কালসার চেহারাটা পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল, যেখানে প্রধানত 3টে বড় সমস্যার কথা উঠে আসছে, যা আগামী ম্যাচগুলোতে ভারতকে বড় বিপদে ফেলতে পারে। প্রথম এবং সবথেকে বড় ভয়ের কারণ হলো অভিষেক শর্মার জঘন্য ফর্ম। টুর্নামেন্ট শুরুর আগে যে অভিষেক শর্মাকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা বাজি ধরেছিলেন যে তিনি একাই প্রতিপক্ষকে ধ্বংস করে দেবেন এবং টপ স্কোরার হবেন, সেই আইসিসি র্যাঙ্কিংয়ের 1 নম্বর ব্যাটার টানা 3টে ম্যাচে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন, অর্থাৎ হ্যাট্রিক ডাক করলেন। ওপেনিংয়ে যদি এরকম শোচনীয় অবস্থা চলতে থাকে, তাহলে সুপার 8-এ বড় দলের বিরুদ্ধে ভারতকে যে কি ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে হবে তা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। দ্বিতীয় যে সমস্যাটা প্রকট হয়ে উঠল তা হলো তিলক ভার্মার ব্যাটিংয়ের ধীর গতি। তিলক ভার্মা গ্রুপের সবকটি ম্যাচেই সুযোগ পেলেন এবং রানও করলেন, যেমন আগের ম্যাচগুলোতে 25 এবং এই ম্যাচে 33 রান। কিন্তু সমস্যা হলো তার স্ট্রাইক রেট। তিনি ক্রিজে সেট হচ্ছেন ঠিকই, কিন্তু যখনই গিয়ার চেঞ্জ করে বড় শট খেলার সময় আসছে, তখনই তিনি আউট হয়ে যাচ্ছেন। টি-20 ক্রিকেটে 110 বা 120 স্ট্রাইক রেটে ব্যাট করাটা দলের জন্য আত্মঘাতী হতে পারে, যেখানে সঞ্জু স্যামসন সুযোগ পেয়ে মাত্র 8 বল খেলে 3টে বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে আধুনিক ক্রিকেটটা আসলে ঠিক কতটা আগ্রাসী মেজাজে খেলতে হয়। সেখানে তিলকের এই টেস্ট সুলভ ব্যাটিং দলের রান রেট কমিয়ে দিচ্ছে। আর তৃতীয় যে বিষয়টা সবথেকে বেশি ভাবাচ্ছে তা হলো ভারতের বোলিং ইউনিটের প্রচুর রান খরচ করা। নেদারল্যান্ডসের মতো একটা অ্যাসোসিয়েট নেশনের সামনে 194 রানের পাহাড় প্রমাণ টার্গেট দিয়েও যদি ম্যাচ জিততে শেষ বল পর্যন্ত ঘাম ঝরাতে হয়, তবে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে এই বোলাররা কি করবে, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। মোদ্দা কথা হলো, এই ম্যাচটা ভারত জিতলেও পারফরম্যান্সের বিচারে এটা এক প্রকার হারেরই সমান। এখন সামনেই সুপার 8-এর কঠিন সব চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেখানে যদি নিজেদের 100% উজাড় করে না দেওয়া যায় এবং এই ভুলগুলো দ্রুত না শুধরানো হয়, তবে সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানোটা স্বপ্নই থেকে যাবে। বন্ধুরা, আজকের এই পারফরম্যান্স দেখে আপনাদের কি মনে হচ্ছে? তিলক আর অভিষেকের কি প্রথম একাদশে জায়গা পাওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ক্রিকেটের সমস্ত জেনুইন আপডেট এবং এই ধরনের বিশ্লেষণ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল নো টক অনলি ক্রিকেট এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।